যে খামারিরা অনেক সময় তাদের 8 মাস 10 মাস বয়সের বকনাকে তারা কি করে হিটে আসলে প্রজনন করে দেয়। এটা আমি একজন প্রাণী সম্পদ ডিপার্টমেন্টের একজন এই লাইনের এক্সপার্ট হিসেবে বলবো, এটা নিঃসন্দেহে তার একটা ভুল কাজ। আপনি যেটা বলতে চাচ্ছেন যে গাভী পালনে বেশি লাভ। হ্যাঁ, গাভী পালনে দুধ বেচে ওনারা খায়, আর আমরা মনে করেন বাচ্চাগুলো মাঝখানে তো বাচ্চা খাই। কোনো কারণে যদি 14 সপ্তাহ বয়স একটা মুরগি ডিম দিয়ে ফেলে, তাহলে কি আমরা কি মনে করবো খামারে নিঃসন্দেহে খুশি হবে? না, কিন্তু না, কিন্তু এটা তার কপাল। মনে করেন বর্তমানে 9 জন। আমি কেন জন বললাম? জন সাধারণত মানুষের ক্ষেত্রে হয়, আর গরুর ক্ষেত্রে টাটি খানাখানি হয়, তাই না? কিন্তু আপনি গরুর নাম রেখেছেন। হ্যাঁ, গরুর নাম রেখেছি। কয়টা গরুর নাম রাখছেন এরকম? মনে করেন যে 8 জনেরই নাম রেখেছি। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক, যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দেওয়ান। আপনারা জানেন এদেশে মোটের জনসংখ্যার 78% হচ্ছে কৃষক। এরা জমি চাষ করেন, গ্রামে ফসল চাষ করেন, কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত। তো তারপরে বাণিজ্যিকভাবে কেন গরু পালন করেন, সেই রহস্য আজকে খুঁজে বার করবো, এবং সেই কারণেই আসছি আজকে আমি নওগাঁ জেলার ধামরাট উপজেলার একটা গ্রামে। এই গ্রামের ভাই কেন ডেইরি ফার্ম করছেন তার তথ্য আপনাদের সামনে উপস্থাপন করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। হ্যাঁ, আপনার নাম কি? মিজানুর রহমান। আচ্ছা ভাই, আপনি এই যে খামারটা করতেছেন কতদিন আগে থেকে শুরু করছেন? এটা প্রায় 6-7 বছর। 7 বছর। প্রথম শুরুটা কিভাবে করলেন আপনি? ওই প্রথম শুরুতে একটা গরু কিনেছিলাম। কত দিয়ে কিনছিলেন? ওটা হলো 1,72,000 প্রথম শুরুটা। হয়। আচ্ছা, তারপরে মনে করেন যে ওই যে বাচ্চা হয়েছে, আবার মনে করেন যে বাচ্চা হসে, তারপর আর একটা গাভী কিনেছিলাম, এটা কিনেছিলাম। কিনে ওনারতে এরা সবগুলা আর কি হয়েছে, আর বহু বাচ্চা বিক্রি করেছি। আচ্ছা, তার মানে গাভী পালন লাভজনক? হ্যাঁ, খুবই ভালো। আচ্ছা, আপনার এই খামারে কয়জন গরু আছে? গরু? হ্যাঁ, কয়জন গরু আছে? গরু আছে মনে করেন বর্তমানে 9 জন। 9 জন। আমি কেন জন বললাম? জন সাধারণত মানুষের ক্ষেত্রে হয়, আর গরুর ক্ষেত্রে টাটি খানাখানি হয়, তাই না? কিন্তু আপনি গরুর নাম রেখেছেন। হ্যাঁ, গরুর নাম রেখেছি। কয়টা গরুর নাম রাখছেন এরকম? মনে করেন যে 8 জনেরই নাম রেখেছি আমি। আচ্ছা, বলেন তো। আমি বলছি যে মনে যে আমার ওখানে ফুরকন, হ্যাঁ, তারপর হলো মনে করেন যে ভূতন, তারপরে কালু, তারপরে ধলি, তারপরে ওই তারপরে বাচ্চার নাম বলতে, তারপরে হলো ফুগলি। মানে তার মানে আপনি এগুলোকে খুব ভালোবাসেন, এটাই প্রমাণ হয়। হয়। আচ্ছা, যাক ডাকমু তাই চলে আসবে। আচ্ছা, আপনার যে গরুটা, আপনার পিছনে যে গরুটা, এটাই তো আপনার খামারের সর্বপ্রথম গরু আমার এটাই। আচ্ছা, এটা এখন কি পরিমাণ দুধ দিচ্ছে এবং এর বাচ্চা কয়টা হয়েছে? এর বাচ্চা এ পর্যন্ত আমার বাড়িতে আমি পাইছি মনে করেন যে ওরা 6টা। আচ্ছা, আর দুধ দেয়? দুধ আগে দিয়েছিল মনে করেন 23-24 কেজি, এখন বর্তমানে এবছর কম। তো আমরা তো আপনার অনেক কটা নাম শুনলাম, এর নাম হলো ফুরকন নাকি? হ্যাঁ, ফুরকন। ফুরকনের কি অবস্থা বলেন? বাচ্চা কটা দিয়েছে? বাচ্চা মনে করো যে 2টা। আচ্ছা, দুধ কতগুলো দেয়? দুধ ওই দেয় 20-22 কেজি মধ্যে। এখনো দেয়? এখন দলে খেলা মনে করো 10-12 কেজি দুধ হয়। আচ্ছা, 2টা বাচ্চাকে আসানে বিক্রি করছেন আপনি? না, বাচ্চা বিক্রি করছি। কত মাস বয়সে বাচ্চাগুলো বিক্রি করছেন? এরা বিক্রি করছি 7 মাসও, তার এরা হয়তো 6 মাস। কত করে নিয়েছে? 50 কিমর 500 কমে 1 লাখ করে। দুটাই? বাহ, চমৎকার। এটা তো কালু না? না, এরা ভূতন। ভূতনের বয়স কত? ভূতনের বয়স এখন বর্তমানে ফুল একেবারে 1 বছর চলছে। আচ্ছা, এটা কি হিটে আসছে? হ্যাঁ, হিট হয়েছে, বীজ দিয়েছে। আপনার এই 1 বছর পার হয়েছে, ফুল 12 মাস, তাই তো? হয়। আচ্ছা, এই বয়সে কি বীজ দেওয়া যায়? না, বীজ দেওয়া যায় মানে আমি 2বার হিট মিস করছি। আচ্ছা, করার পর 3বারের বেলা ডাক্তারকে বলেছি, ডাক্তার কই এইবার দেয়া যায়। আচ্ছা, ঠিক আছে, তাহলে ঠিক আছে। কালু তো শুয়ে আছে, তাই না? কালুর বয়স কত বলেন তো? কালু মনে করেন যে ভাদ্র, আশ্বিন, কার্তি এই রকমদের 4 মাস পড়ছে। আচ্ছা, আর মা কোনটা? এটাই মা। তোর মায়ের নাম কি? মায়ের নাম হলো কি বাক, ওই মাও ভূতন সুন্দর করে কই। আচ্ছা, ভূতন সুন্দর, তাই না? তো এই কালুর মা কতগুলো দুধ দেয়? কালুর মাও এইভাবে বাচ্চা ধরা হয়নি। আচ্ছা, এই প্রথম বাচ্চা নাকি? না, এরা কয়টা দিয়েছে? এর আগে আরো 2টা বেশিছি। আচ্ছা, কত করে বিক্রি করছেন ওগুলা? ওলা বিক্রি করছি, এরা বিক্রি করছি 85, আর এরা বিক্রি করছি 70। আচ্ছা, তাহলে কালুর মা কত দুধ দেয় বললেন? এর আগে দুধ দিয়েছিল মনে কর যে 6 কেজি 7 কেজি করে দুধ দিয়েছে। আচ্ছা, এটা দুধ তেমন বেশি হচ্ছে না? না, ওটা দুধ বেশি। আচ্ছা, পরে ধলি এই যে বাইরে যেতে চাচ্ছে, আর বয়স কত? এর বয়স আর কম। কত?
মনে করেন যে আর বয়স কেবল 3 মাস হচ্ছে। আর ধলির মা কোনটা, ওইটা নাকি? হ্যাঁ, এটা ঝুলি মা। এই ধলির মা কতগুলো দুধ দেয়? এই আগে দেওয়া হলো 12-13 কেজি দেওয়া হলো, কিন্তু এই বছর এবারে বাচ্চারা নেওয়ার জন্য ধরি নেই আর কি। কমে গেছে? হ্যাঁ, দুধ কমে গেছে। তার মানে ধলির মা তো আপনার সঙ্গে মানে কেমন কেমন ব্যবহার করতেছে না, খুব ভালো ব্যবহার করতেছে না। আচ্ছা, বলেন তো। এর বয়স মনে করেন যে 1 বছর 3 মাস আছে বয়স। আচ্ছা, এই গাভিন হয়েছে 7 মাস হলো। তাহলে 1 বছর 3 মাস মানে 15 মাস বয়স। হয়। আর 7 মাস গাভিন। গাভিন। 8 মাসে কি বীজ দিচ্ছেন? হয়। 8 মাসে কি বীজ দেওয়া যায়? 7 মাস থাকে এনার ওই যে হিট আসতে বড় করা যায় না, যার ফলে ওই 7 মাস থেকে 8 মাস বীজ দিই। সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করব জয়পুরহাট জেলা প্রজনন কেন্দ্রের যে প্রধান আছেন, উপপরিচালক মহোদয়, ওনার কাছ থেকে শোনার চেষ্টা করব যে আসলে 8 মাস বা 7 মাসে কোনো বকনাকে আসলে বীজ দেওয়া যায় কিনা। সুপ্রিয় দর্শক, আমরা বলেছিলাম যে 8 মাস বয়সের বকনা বাছুরকে আসলে বীজ দেওয়া যায় কিনা, এটার সুফল কতটুকু আছে বা কুফল কতটুকু আছে সেইটুকু আমরা এখন শুনবো জয়পুরহাট জেলা প্রজনন কেন্দ্রের প্রধান ডেপুটি ডাইরেক্টর জনাব আব্দুল হাকিম স্যারের কাছ থেকে। স্যার, প্লিজ আমাদেরকে একটু জানাবেন যে অনেক খামারি তাদের বকনা 8 মাসেই গরম হয় বা হিট হয়, তখন তারা কিন্তু দিয়ে দেয়, বীজটা দিয়ে দেয়, কৃত্রিম প্রজনন করে ফেলে। এই জায়গাটাই স্যার আসলে খামারিরা কি ঠিক করতেছে কি না স্যার? ধন্যবাদ আমার অত্যন্ত স্নেহাস্পদ যুব উন্নয়নের সহকর্মী রায়হান সাহেবকে। তা আপনি একটা চমৎকার প্রশ্ন করছেন, আসলে যে খামারিরা অনেক সময় তাদের 8 মাস 10 মাস বয়সের বকনাকে তারা কি করে হিটে আসলে প্রজনন করে দেয়। এটা আমি একজন প্রাণী সম্পদ ডিপার্টমেন্টের একজন এই লাইনের এক্সপার্ট হিসেবে বলবো, এটা নিঃসন্দেহে তারা একটা ভুল কাজ করছে। এটা কারণ হলো, আমরা বায়োলজিক্যাল যে অর্গানের ডেভেলপমেন্ট একটা ব্যাপার আছে, এই ডেভেলপমেন্টটা যদি আমরা বিদেশি ক্রস বাছুরের ক্ষেত্রে বলি, এটা বলা হয়েছে মিনিমাম 1.5 বছর। আচ্ছা, মিনিমাম 1.5 বছর, 18 মাস 18 মাস বা 16 মাস এরকম। আচ্ছা। আর আমাদের দেশি বাছুর যদি বলি, মিনিমাম 2 থেকে 2.5 বছর। আচ্ছা, এর আগে আসলে বীজ দেওয়ার জন্য তাদেরকে পুরোপুরি নিষেধ করা হয়েছে। তবে হ্যাঁ, যদি কোনো সময় দেখা যায় একটা বিদেশি বাছুর, তার বয়স 14 মাস, সে কিন্তু তার দৈহিক কাঠামো চমৎকার সুন্দর হয়ে গেছে, সবকিছু মিলে সে আদর্শ, এক্ষেত্রে কিছুটা কনসিডার করা যেতে পারে। কিন্তু যত ডেভেলপমেন্টই হোক না কেন, 8 মাস 10 মাসের বাছুরকে কখনোই এটা বীজ দেওয়ার জন্য আমরা সাজেস্ট করি না, এবং তাদেরকে ডিসকাস করি, তাদেরকে নিষেধ করি যে না, এই কাজটা আপনারা করবেন না। স্যার, এখানে আরেকটা কথা, যে আসলে আপনি বলেন যদি বডি ওয়েট যদি ঠিক থাকে, তো বডি ওয়েট যদি ঠিক থাকে স্যার, সেখানে তো তার যে প্রজনন যে অর্গানগুলো, সেখানে তো মেদ থাকবে বেশি বা চর্বি থাকবে বেশি, সেটাও কি ঠিক হবে না? এখন ওই ক্ষেত্রে আমরা বলছি যে, যেখানে আমরা বলছি যে 16 থেকে 18 মাস, হয়তো সেক্ষেত্রে 1-2 মাস যদি ব্যাকে আসে, খুব বেশি এখানে আসলে নেগেটিভ প্রভাব পড়ে না। কিন্তু সায়েন্স এখানে বলতেছে যে ক্রস হলে তাকে মিনিমাম 16 থেকে 18 মাস এরকম বয়স হতে হবে, এবং 2 বছর 2.5 বছরের মধ্যে সে মা হবে। কিন্তু এটার কুফলটা কি হতে না, পারে? কুফলটা মানে অবশ্যই বুঝতে পারতেছেন যে বিজ্ঞান এখানে আমাদের মানুষের ক্ষেত্রে বলে দিচ্ছে, কিন্তু ছেলেদের 21 বছর, মেয়েদের 18 বছর। ঠিক তেমন এলিমেনের ক্ষেত্রেও তার যে বাচ্চাটা থাকবে, ওখানে তার ইউটেরাস আছে, সার্ভিক্স আছে, হর্ন আছে, অর্থাৎ এই বাচ্চা ধারণ সংক্রান্ত যে তার বায়োলজিক্যাল অর্গানগুলো, এই অর্গানগুলোর মোটামুটি ডেভেলপমেন্টের একটা এক্সাক্ট সময় ধরা হয়েছে। যদি এটা আমরা না মানি, নেক্সট টাইম যখন সে আবার বাচ্চা দিবে, তখন ওইখানে তার কাছে আমরা তার লাইফের যে পুরো একটা প্রোডাকশন, ভালো একটা প্রোডাকশন, সে হয়তো 8টা 9টা 7টা বাচ্চা দিবে, ওইগুলোর ক্ষেত্রে একটা নেগেটিভ প্রভাব চলে আসবে। এমনকি হয়তো প্রোলাপস নামে একটা রোগ আছে, এই রোগটাও কিন্তু ঘটতে পারে। প্রোলাপস মিন যে তার বাচ্চা হওয়ার আগে বা নির্দিষ্ট টাইমের আগেই দেখা যাবে যে তার ইউটেরাস সহ বাচ্চা সহ বাইরে বের হয়ে আসবে, এবং এটা মেইনলি কিন্তু অনেকগুলো কারণের সাথে জড়িত। তার মধ্যে এটা একটা মেজর পথ। যদি সে ইম্যাচিউর, অর্থাৎ তার অর্গানগুলো ডেভেলপমেন্টের আগেই এই কাজকে করে ফেলে, তাহলে এই সমস্যাটা তার তথাকথিত হতে পারে, থেকে যেতে পারে। কিন্তু স্যার, অনেক খামারি এখানে প্রশ্ন করেন যে আমার তো বাচ্চা হচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে না। সমস্যা হচ্ছে না তাদের, ঠিক আছে, কিন্তু সমস্যা হতে কতক্ষণ? আচ্ছা, যদি সমস্যা হয় বিধায়ী তো সায়েন্স এটাকে স্বীকৃতি দিয়েছে, বা এটাকে স্ট্যান্ডার্ড ধরে তারা বলে দিয়েছে। কিন্তু যদি নাই হতো, তাহলে তো সায়েন্স এখানে বলতো না। কারণ অ্যানিমেল থেকে আমরা যত প্রোডাকশন দিতে পারো আমাদের বেনিফিট, কিন্তু আমরা তো তার প্রোডাকশন 6 মাস আগায় পেলাম, আর আমি যদি লাস্টে যা যদি দেখা যায় সঠিক প্রোডাকশন না পাই, তাহলে তো আমার টোটাল প্রোডাকশন আমার লস হলো। সুতরাং আমি তো শুধু একটা উদাহরণস্বরূপ যদি আমরা একটু বলি, যে একটা মুরগি তার 13 ডিম দেওয়ার বয়স হলো, বলা হয়েছে 18 থেকে 20 সপ্তাহ বা 22 সপ্তাহ। কোনো কারণে যদি 14 সপ্তাহ বয়সে একটা মুরগি ডিম দিয়ে ফেলে,
তাহলে কি আমরা কি মনে করবো না। খাবারে নিঃসন্দেহে খুশি হবে? না খুশি কিন্তু হচ্ছে না। কিন্তু এটা তার কপাল ভেঙবে, এটা তার জন্য একটা দুঃসংবাদ, স্যাড নিউজ। কারণ ডিম প্রথম অবস্থা থাকবে ছোট, আর তখন তার ঠিকই ডিমের নালিটাও থাকবে চিকন, ওর মধ্যে দিয়ে সে কিন্তু বের হয়ে আসবে। কিন্তু যখনই দেখবেন যে 28 সপ্তাহ বা 30 সপ্তাহের দিকে যায়, কি হবে, ডিমটা বড় হবে, তখন কিন্তু ওই পথ দিয়ে সে ডিম আর আসতে পারবে না। তখন কি হবে, ডিমের নালিগুলো সহ সে বের হয়ে আসবে, যেটাকে বলা হয় প্রোটির ক্ষেত্রে যেটাকে বলে প্রোলাপস। সুতরাং আসলে এই স্ট্যান্ডার্ড যে বয়সটা, হয়তো কারো ক্ষতি হলো না, কিন্তু ক্ষতি হতে তো পারে। মানুষ তো অনেক ধরনের গরু পালন করে, হ্যাঁ, তো আপনি ডেইরি ফার্মে কেন আসলেন বা এই গাভী পালনে কেন আসলেন? উন্নতির জন্য আমি আসছি। না, আপনার অন্য গরু পালন করেও তো উন্নতি হয়। ওলা আগে পালছিলাম, হ্যাঁ। কিন্তু পরে শখ হইতে বললাম যে দুধের জন্য। তার মানে আপনার এটা একটা শখ যে ডেইরি ফার্ম করবেন। তো হ্যাঁ। এখানে কি ওইটার থেকে বেশি লাভ আসতেছে না কম লাভ আসতেছে? না, এটা লাভ আসে, বছর লাভ আসে, অনেক লাভ আসে। এই মনে করেন যে বাচ্চা বেচলে খেলা, গতবারে বুঝি 2 লাখ বিক্রি করেছিলাম। এবছর যে বাচ্চা রাখিছি, 2টা বাচ্চা রাখিছি, এই বাচ্চার ওই বাচ্চা আচ্ছা। রাখিছিলাম। আচ্ছা। আর এইবারে এই সালানে মনে করেন যে এই 3 জন আছে, হ্যাঁ হ্যাঁ। এই 3 জন এখন মনে করেন যে বেচলে এখন তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে গাভী পালনে বেশি লাভ। হ্যাঁ, গাই ফেলাম, দুধ বেচে ওনারা খায়। আচ্ছা। আর আমরা মনে করেন বাচ্চাগুলো মাঝখানে তো বাচ্চা খাই। আচ্ছা, দুধ বেচে শুধু ওনারাই খায়, আর আপনাদের হয় না দুধ বেচে টাকা দিয়ে? না, আমরা অনেকই খিলাই মানে শেষ হয়ে যায় ওখানে? শেষ হয়ে যায়। হয়। আর যেটা বাচ্চা হয়, বাচ্চা আমাদের তা বাচ্চা তো লাভ, কয়টা বাচ্চা পান আপনি প্রতি বছর? প্রতি বছর মনে করে যে 4টা করে। 4টা বাচ্চা কত বিক্রি করেন? 4টা বাচ্চায় মনে করে যে বললাম মনে কতগুলো 80, কতগুলা মনে করে যে 1 লাখ। আচ্ছা, তার মানে আমরা কি ধরে নিতে পারি 3 লাখের ঊর্ধ্বে? হ্যাঁ, 3 লাখ নিবনেস তো 3 লাখ, 3.5 লাখ, 3 লাখ। 3 লাখ 3.5 লাখ। গাভীটা কত লিটার দুধ দেয় বললেন? এরা এখন এই বছর বর্তমানে 20-22 কেজি দুধ দিচ্ছে। আচ্ছা, ধরে নিলাম 20 কেজি দুধ দিচ্ছে। হ্যাঁ। তো এই গাভীটা ওজন কত কেজি হতে পারে? গাভিটা অনেক ওজন হবে, গাভিটা প্রায় মনে করেন যে 250 কেজি ওজন হবে। 250 কেজি? 250 কেজি না 300 কেজি হবে? 250-300 কেজি এরকম হবে। আচ্ছা, 300 কেজি ধরলাম। তাহলে 300 কেজির একটা ওজনের গাভী দুধ দেয় হলো 20 কেজি। হ্যাঁ। তাহলে একে কি পরিমাণ, কখন, কি খাবার দেন? ফিড দেই, ভুসি দেই। হ্যাঁ। বুঝেছেন? হ্যাঁ। ফিড আর ভুসি দেই ওনাকে। আচ্ছা, ফিড আর ভুসি কতগুলো দেন? ফিড ভুসি মনে করে যে ওই 1 কেজি পর্যন্ত পরিমাণ দেই আর কি। 1 কেজি। হ্যাঁ। আর আর ভুসিও 1/2 কেজি। আচ্ছা, তো 1.5 কেজি। আর 1.5 কেজি মানে প্রতি সন্ধ্যায় এটা। আচ্ছা, তাহলে কয়টা সন্ধ্যায় খাওয়ান? 4 সন্ধ্যায়। 4 সন্ধ্যায়, 1 সন্ধ্যায় 1.5 কেজি হলে 4 সন্ধ্যায় 6 কেজি। হ্যাঁ, 6 কেজি। আর ঘাস? ঘাস খাওয়ায় না, শুধু খেয়াল ভুসির উপর আর আর খেয়াল। আর খড়? হয়। আপনার এত সুন্দর একটা খামার, তো ঘাস লাগাননি কেন? মাঠের জমি নাই তো, ওই যে তো মাঠের জমি তো পানি ব্যানে থাকে। জমি লিজ দিবেন, তাহলেই হয়ে যাবে। নিজ জমিও তো মনে করেন যে পাওয়া যাচ্ছে না। কিন্তু আপনার এই খাবারটা যথাযথ হচ্ছে কিনা এটা আমরা একটু হিসাব করে দেখি। তাহলে আপনার এটা যে 20 লিটার দুধ দেয়, তো প্রতি লিটার দুধের জন্য আপনার দরকার 100 গ্রাম প্রোটিন। আর এর যদি বডি ওয়েট হয় 300 কেজি, তাহলে এর জন্য দরকার 300 গ্রাম প্রোটিন। তাহলে মোট হলো 2300 গ্রাম প্রোটিন আপনাকে দিতে হবে। আর 2300 গ্রাম প্রোটিন নেওয়ার জন্য আপনাকে একে যে খাবারটা দিতে হবে সেটা হলো কি করছে খালি তাই। সেটা হলো যে 1 কেজি দানাদার খাবার থেকে পাওয়া যায় মাত্র 200 গ্রাম প্রোটিন। তাহলে আপনি যদি 6 কেজি খাবার দেন, তাহলে 6 কেজি থেকে আপনার 1200 গ্রাম প্রোটিন পেলেন। আর বাকি থেকে গেল কত? আরো 1100 গ্রাম। তাহলে এই বাছুর গরুটার আবার খড় দেন, খড় কত কেজি দেন? খড়ের হিসাব করে যা পারে তাই খায়। যাই খায়। এখানে ধরলাম সর্বোচ্চ আরো 300 গ্রাম প্রোটিন হয়। যেটা খাওয়া পায় ওটাই দিই। তার মানে এখানে তো আমার হিসাব যতটুকু আমি বুঝি, তাতে হিসাবে কিন্তু প্রোটিন আরো পায়, সে আরো খাবার পায়। হয়, আরো খাবার পায়। খাবার দেন না আপনি? না, ওটা কাঁচা যেহেতু পালা পারি না, হ্যাঁ, ওই জন্য দিয়া পারি না। আচ্ছা। এইটাই আর কি। আচ্ছা, এটা হিট যখন বাচ্চা হয় সেখান থেকে কত মাস পর হিট হয় আবার? এটা মনে করেন যে এটা হিট হয়ে চলা মনে করেন যে আড়াই মাসের হিট হয়। 2.5 মাস হিট হয়। আর ওর মাও হিট হয় মনে করেন যে ঠিক ওই মনে করেন যে 28 থেকে 30 দিনের মধ্যে। 30 দিনের মধ্যে হিট হয়। ওটাও ওই যে মনে করেন বীজ দিয়ে আসে, ছোট কন্যা 3 মাস হচ্ছে হ্যাঁ। বাচ্চাটা কালু, ওর মাও কিন্তু 1 মাস পার হয়ে গেল। আচ্ছা, এই খাবারগুলো নিয়ে আপনি একটু আপনার এই উপজেলা, ধামরাট উপজেলা, নওগাঁ জেলার এই উপজেলা প্রাণী সম্পদ অফিসারের কাছে গিয়ে আপনি একটু শুনবেন যে আসলে আমার গরুর ওজনে তো এত,
আর দুধ দেয় এত, তাকে আমি কি কি খাবার দেবো এবং কি পরিমাণ খাবার দেবো, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আপনার যে পরিমাণ দুধ আসতেছিল তার থেকে বেশি আসবে, অথবা এই গাভীর প্রোডাকশন আরো বেশি দেওয়ার কথা সেটা কম দিচ্ছে, আরো বেশি। পরে প্রতিদিন কত লিটার দুধ আসে প্রতিদিন? হুম হুম হুম। এখন বর্তমান মনে করেন যে ওই 20 লিটার পর্যন্ত আসতেছে। আচ্ছা, 20 লিটার দুধ দাম কত? আমাদের দাম এখানে কম, 1000 টাকা। 1000 টাকা। আর এই খামারটা খরচ হয় কত? খামার এখন বর্তমান ওই 1000ই খরচ। আচ্ছা যখন বেশি হয় তখন বেশি খিলাই। আচ্ছা, তার মানে আপনার যেটা আছে সেটাই খাওয়ান, আপনি আর বেশি পকেট থেকে দেন না? না না, পকেট থেকে দেই। আচ্ছা, তার মানে আপনার দুধ দিয়ে আর খাওয়া দিয়ে খরচ দিয়ে সমান সমান। সমান সমান। বছর শেষে বছর শেষে বাচ্চা পাইলাম। বাচ্চা। প্রথম শুরু করলেন আজ থেকে 7 বছর আগে, তো হ্যাঁ 7 বছর আগে। কত টাকা দিয়ে গরু শুরু করেছিলেন আপনি? মনে করেন যে একটা কিনেছিল 1,72,000 আর একটা কিনেছিল 1,75,000। আচ্ছা, এই ধরেন প্রায় 3.5 লাখ টাকার মতো। 3.5 লাখ টাকা এই আপনার ইনভেস্ট এই 6-7 বছরে হয়, 6-7 বছর। আর গরু বিক্রি করেছেন কত টাকা? গরু বকরি হয়তো প্রথম বছরে মনে করেন। আপনার এই গরুগুলো সবকটা গরুর দাম কত আজকে? অনেক টাকায় দাম। অনেক টাকা দাম না? আচ্ছা, তো আপনার সঙ্গে অনেক কথা বললাম, ভালো থাকেন। আর যুব কথার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।